আসসালামু আলাইকুম। আমার আজকের কথাগুলো হলো কিছু কিছু বেপরদা মেয়েদেরকে নিয়ে। খারাপ পাইলে আমার সব বোনদেরকে বলছি, যদি সে খারাপ পাও তাহলে ক্ষমা করে দিবেন। একটা মেয়ে আছে, এই মেয়েটা খুব বেপরদা হিসাবে চলাফেরা করতো, খুব বেপরদার সাথে চলতো। খোলা চুল, বুকন্যা নাই, এইরকম বাজারও যাইতো, রাস্তাঘাটে বাইর হইতো, পয় পুরুষরা দেখতা, এইসব করতো। কয়েকদিন যাওয়ার পরে এই মেয়েটা মারা যায়। মারা যাওয়ার পরে ওনাকে যখন কবর দেওয়া হলো, তার আরও কিছু কয়েকদিন পরে ওনার কবরের পাশে দিয়ে একজন লোক আসছিল। আসার সময় ওই মানুষটা শুনতে পায় যে ওনার কবর থেকে একটা আওয়াজ আসছে যে আমি এসব আর করবো না, আমি এসব আর করবো না। তখন ওই যে কবর দিকে আসার পথে যে লোকটা ছিল, ওই লোকটা শুনে যে আমাদের গ্রাম অঞ্চলে বলেছে, মুরব্বীদেরকে বলেছে, আলিমুলামাদেরকে বলেছে যে আমি একটা আওয়াজ শুনতে পারছি, ওনার কবর থেকে এসেছে, আমি এসব আর করবো না, আমি এসব আর করবো না। তাই সব মুরব্বীরা মিলে একটা হরামিশ করেছিল যে কি করা যায়। আলিমুলামা বলেছিল কি করব। তাই হদিস বেছে নিয়ে ওনাকে যে কবরের উপর থেকে মাটি সরানো আরম্ভ হয়েছিল। তখন লাশ দেখার পরে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এসব কি হয়েছে আর কী কারণে এসব এই কবর থেকে এই সাউন্ডগুলো বাইর হচ্ছে। ওই মেয়েটা বলেছিল যে আমি এই দুনিয়াতে থাকার সময় আমি বেপরদার সাথে চলাফেরা করতাম, তার জন্য এইসব আমার শাস্তি হচ্ছে। তখন ওই মেয়েটা বলেছে যে তোমাদের মাঝে সাহসী দুইজন মানুষ আমার দ্বারও আসেন, আসার পরে দেখবেন আমার কি হয়েছে, আমি এই বেপরদা চলাফেরার কারণে। তখন দুইজন লোক ওনার পাশে গিয়েছে, এই যে দুনিয়াতে থাকতে রে ভাই বেপরদার সাথে এই মেয়েটা চলাফেরা করছে, কুলা রাখিয়া ওই মানুষজন ওনার পাশে গিয়ে দেখে এই যে কুলা চিল ছিল দুনিয়াতে, এখন ওর চুল একটা সাপ হয়েছে, বুকও উন্না নাই, বুক খোলা, বুকর সব মাংস চিরা, হাড্ডি সব কঙ্কাল দেখা যায়। দেখে উনি খুব বেশি কি দেখলাম ডরিয়ে গেছেন। যদি সে বাইন আপনার গেছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবা, আর কমেন্টও আপনার মতামত জানাইবা, আর কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা।